এই সালাডটার ব্যাক স্টোরি খুব মজার। বানানোর উদ্দেশ্য ছিল আমি আজকে রাতে ভাত খাবো না, তাই এটা খাবো, কিন্তু আমি এটা তো খাইছি, সাথে আবার বিরিয়ানিও খাইছি। এনিওয়েজ, ফার্স্টে হচ্ছে শসা, টমেটো, গাজর, এগুলা ধনে পাতা, এগুলা হচ্ছে কেটে নিব ছোট ছোট করে। আমি যে এগুলা খুব একটা ভালো পারি না, এটা হচ্ছে তার প্রমাণ। সবগুলার কিউব এক একটা এক এক সাইজের হয়েছে আমার, কারণ মা যখন সবজি কাটে তখন আমি দেখছি সবগুলা একদম পারফেক্ট সাইজের হয়, কিভাবে জানি। কেচি দিয়ে মরিচ কেটে নিছি, কারণ ছুরি দিয়ে কাটতে গেলে পরে আমার হাড় জ্বলবে। এই যে এইটা আমি সেদ্ধ করতে গিয়ে বেশি সেদ্ধ করে ফেলছি। এরপর সালাদের মধ্যে লবণ, চাট মশলা, একটু ঝালের গুঁড়া দিয়ে আমি হচ্ছে মিক্স করে নিব। বুটগুলো আস্তে আস্তে হওয়ার কথা ছিল, যাই হোক, টাইম ফর প্লেটিং। 4টা বাটি, কারণ আমার এক্সপেরিমেন্টাল খাবার আমি কখনো একা একা খাই না, সবাইকে নিয়ে খাই। সালাদটার মধ্যে লেবু দিতে ভুলে গেছিলাম, এর জন্য এখন দিচ্ছি। লেবু অ্যাড করে এটা পুরোটা ভালো করে আমি মিক্স করে নিছি। এরপর সালাদের প্লেটিংয়ের জন্য 4টা বাটিতে ফার্স্টে হচ্ছে বুটটা দিয়ে নিছি। বুটের পরে উপর দিয়ে আমি সালাদ দিয়ে নিব। এটা দিতে দিতে আমার মনে পড়ছে যে আসলে একটু টক দই লাগতো, যেটা আমার বাসায় ছিল না, সো জিনিসটা ইনকমপ্লিট থেকে গেছে। তো উপর দিয়ে আমি একটু চানাচুরের বদলে চাট মশলা দিয়ে বাসার সবার সাথে গল্প করতে করতে এটা খাই। টক দই ছাড়াও এটা খেতে ভালোই হয়েছে।